Hello, my dear students. Welcome to another new chemistry class for class 9 and class 10. So, students, আমরা দ্বিতীয় চ্যাপ্টার পড়তেছি পদার্থের অবস্থা। প্রিভিয়াস ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা এখান থেকে স্টার্ট করব। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি স্টার্ট করি। পাতন এবং ঊর্ধ্বপাতন, ডিস্টিলেশন এন্ড সাবলিমেশন। তাহলে চলো ফার্স্টে আমরা সংজ্ঞাটা দেখি। তাপ প্রয়োগের দ্বারা একটি তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। যেমন একটি পাত্রে পানি সহ চায়ে তাপ প্রয়োগ করা হলে ওই গরম চা থেকে পানি বাষ্পাকারে উড়ে যায়, এটি বাষ্পীভবনের উদাহরণ। তো ফার্স্টে আমরা বাষ্পীভবন কি এটা জেনে নিলাম, যদিও এটা আমরা প্রিভিয়াস লেকচারে জেনেছি। কোনো একটা পদার্থকে জাস্ট বাষ্পে পরিণত করলে কি এটা মানে যখন তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, যে কোনো পদার্থ বাষ্পে পরিণত হয়, তো তাহলে বাষ্পীভবনকে আমরা বুঝতে পারলাম। তাহলে চলো এবার পাতন কি সেটা আমরা জানি। আবার উক্ত বাষ্পকে শীতল করলে তা তরলে পরিণত হয়, যাকে ঘনীভবন বলে। যেমন জলীয় বাষ্প তাপশক্তি নির্গত করে ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়, এটি ঘনীভবন প্রক্রিয়ার উদাহরণ। সো কোন তরলকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। অর্থাৎ পাতন হলো বাষ্পীভবন এবং ঘনীভবন প্রক্রিয়াদ্বয়ের সম্মিলিত একটি প্রক্রিয়া। তো তোমরা বুঝতেই পারলে পাতন কাকে বলা হয়। তাহলে পাতনের সংজ্ঞা মানে যদি কোশ্চেনে আসে শর্ট কোশ্চেন, তাহলে কি বলবে? কোন তরলকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। ওকে, এটা হচ্ছে এটার অ্যান্সার। পাতন কাকে বলে হলে তোমরা অ্যান্সারটা দিতে পারো। আর তাহলে তোমরা বুঝতে পারলে পাতন মূলত কি, বাষ্পীভবন প্লাস ঘনীভবন। তো পাতন মানে কোন কোন ক্ষেত্রে মূলত ব্যবহার করা হয়? সাপোজ দুটা তরল পদার্থ রয়েছে, একটার ধরে নাও টেম্পারেচার হচ্ছে মানে স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি, আর একটা সাপোজ 170 ডিগ্রি। ওকে, তো এই দুইটা তরল পদার্থ যদি একসাথে মিক্স থাকে, একটা সাপোজ একটা বিকারের মধ্যে রয়েছে মিক্স অবস্থায়। ওকে, তো এখন নর্মালি তরল পদার্থ আমরা আলাদা করতে পারবো না, তাই না? এখন যদি একে তাপ প্রয়োগ করি আমরা পাত্রের মধ্যে, তখন আমরা কি দেখতে পাবো? যখন 100 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাবে সম্পূর্ণ তরলটা, তখন এই দুইটা সাপোজ এটা হচ্ছে এ পদার্থ এ, এটাকে ধরে নিলাম আমরা বি। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলে এই পদার্থ ফুটতে শুরু করবে, ফুটে কি বাষ্প আকারে বাইরে বের হতে থাকবে। আমরা যদি এটাকে মানে একটা নলের মাধ্যমে এটাকে আমরা আটকে ফেলি সাপোজ, কারণ এই বক্সের মধ্যে এখানে বাষ্প আকারে পানিগুলার মানে এই মিশ্রণটা রয়েছে, তরলের যে দুটা পদার্থের মিশ্রণ। তো আমরা টিউবের মাধ্যমে যদি এটাকে বাষ্পটাকে এভাবে এদিকে নিয়ে এসে আরেকটা পাত্রের মধ্যে এখানে আমরা সংরক্ষণ করি, তখন কিন্তু আমরা পদার্থ দুটাকে আলাদা করে ফেললাম, তাই না? আর এখানে কি আমরা শীতলীকরণ ব্যবস্থা রাখবো দিকটাতে। তো বাষ্পটা যখন এদিকে ঘুরে এখানে আসবে, এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে আসার পর কি ঠান্ডা হয়ে যাবে, বাষ্প তরলে পরিণত হবে, ও এখানে নিচে এটা এই পাত্রে জমা হবে। তো তখন কি হবে? 100 ডিগ্রি সেলসিয়াসে এই সম্পূর্ণটা বাষ্প পরিণত হলে এই পাত্রের মধ্যে আমরা সাপোজ এই পাত্রটা 1 নাম্বার আর এটাকে দিলাম আমরা 2 নাম্বার। 1 নাম্বার পাত্রের মধ্যে আমরা এই পদার্থটাকে পেয়ে যাব, আর 2 নাম্বার পদার্থের মধ্যে পাত্রের মধ্যে আমরা বি পদার্থটা পরে থাকবে পরে, তাই না? কারণ 100 ডিগ্রি সেলসিয়াসে এই যেটা যেটার ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে এই পাত্রে চলে আসবে। আর আর এটার মধ্যে লাস্টে আমরা বি পদার্থটাকে পাবো। সেইভাবে আমরা চাইলে পাতন প্রক্রিয়ার মাধ্যমে দুটা তরল পদার্থের মিক্সচার থেকে দুটাকে আলাদা করে ফেলতে পারি। কারণ 3টা 4টা 5টা আলাদা আলাদা থাকলে আমরা কি করবো? এই থার্মোমিটার দিয়ে দেখবো কোন তাপমাত্রা রয়েছে, কোনটা ফুটতেছে, আমরা এভাবে আলাদা আলাদা পাত্র দিয়ে এগুলাকে সংরক্ষণ করে ফেলতে পারি, এভাবে আমরা আলাদা করতে পারি। ওকে, তারপর দেখো 2.11, সাপোজ এই চিত্রে তাপ প্রয়োগ একটি উদাহী পদার্থের অবস্থার পরিবর্তন দেখানো হলো। এখন চলো উদাহী পদার্থ কি, এই বিষয়টাকে আমরা ফার্স্টে জেনে নেই। এই পাশে দেখো, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থে তাপ প্রয়োগ করা হলে কঠিন পদার্থটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। তো বুঝতে পারলে মানে ঊর্ধ্বপাতন মূলত কি, মানে যে প্রক্রিয়ায়, অথবা যে প্রক্রিয়া বলতে প্রক্রিয়া না বলে এইভাবে বলতে পারো। সাপোজ যখন মানে এটা তুমি চাইলে যে সব পদার্থকে মানে এই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে পারবে সেটা এমন না। যে সাপোজ পানিকে তুমি চাইলে যে বরফ থেকে সরাসরি বাষ্পে পরিণত করবে, এটা কিন্তু পারবে না। তো এই ঊর্ধ্বপাতনের জন্য ঊর্ধ্বপাতিত কিছু পদার্থ আছে, ওই পদার্থগুলো ছাড়া এই প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন করা যায় না। তো দেখো কিছু পদার্থ দেওয়া আছে, নিশাদল, কর্পূর, ন্যাপথালিন, কঠিন কার্বন ডাই অক্সাইড, আয়োডিন, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড
ইত্যাদি পদার্থগুলো তাপ প্রয়োগ করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। এই পদার্থগুলোকে উদয়ী পদার্থ বলা হয়। সেগুলো হচ্ছে উদয়ী পদার্থ। এই পদার্থগুলোর মাধ্যমে কি আমরা এই প্রক্রিয়ার মধ্যে যেতে পারি, এই প্রক্রিয়াটা খাটাতে পারি এটার মধ্যে। ওকে, তাহলে যদি সংজ্ঞা আসে তাহলে তুমি এটাই দিবে, সমস্যা নাই। যদি ঊর্ধ্বপাতন কাকে বলে সংজ্ঞা আসে তাহলে বলবা যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থে তাপ প্রয়োগ করা হলে কঠিন পদার্থটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। তাই হোক তোমরা বুঝতে পারছো। আর ঊর্ধ্বপাতন বিষয়টা বুঝতে পারছো। নর্মালি আমরা কি মানে কঠিন পদার্থকে তাপ দিলে এটা তরল হয় ফার্স্টে, তারপর হচ্ছে বাষ্প হয়। বাট এক্ষেত্রে কি হয়, তরল অবস্থাটা নাই, পদার্থ সরাসরি বাষ্প হয়ে যায়। ওকে, আর যদি আমরা বাষ্পের টেম্পারেচার কমাই মানে এই পদার্থগুলোর, তখন কিন্তু এটা আর তরল হয় না, সরাসরি আবার এটা কঠিন হয়ে যায়। নর্মালি আমরা বাষ্পকে তাপমাত্রা যদি কমাই বাষ্পের, তখন এটা বাষ্প থেকে তরল হয় তারপর কঠিন হয়। বাট ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে বাষ্পের তাপমাত্রা কমালে এগুলা সরাসরি কঠিন হয়ে যায়, তরল অবস্থা এগুলার নাই। ওকে, তাহলে নেক্সট পেজ দেখো, পরীক্ষা নং 7 2.12। দেখো এই চিত্রটা, চিত্রের ন্যায় বিকারে কিছু পরিমাণ কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ নাও। দেখো এখানে কি আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়েছি। বিকারের খোলা মুখে একটি কাচের ঢাকনা দিয়ে ঢেকে দাও। কাচের ঢাকনার উপর কিছু বরফ রাখো। দেখো এখানে কাচের ঢাকনা দিয়ে ঢাকা হয়েছে এবং এখানে কি বরফ রাখা হয়েছে। বরফ রাখার কারণ কি, এখানে তো তাপ দিচ্ছে, মানে এখানে তাপমাত্রা পরিমাণ বেশি থাকবে, তাপ বাড়াবো, মানে তাপমাত্রা বাড়াবো পদার্থের। আর এখানে ঢাকনা দিয়ে বরফ দিয়ে কি আমরা তাপমাত্রা কমাচ্ছি উপরে, যখন এই পদার্থটা গ্যাস হয়ে উপরে গিয়ে লাগবে ঢাকনার মধ্যে স্পর্শ করবে। তো যেহেতু আমরা উপরে বরফ দিয়ে রেখেছি, তো ঢাকনার টেম্পারেচার, এদিকে টেম্পারেচারটা কি কম, মানে এখানে তাপ শোষণ করা হয়, এখানে বাড়ানো হয়, এখানে তাপমাত্রা কমানো হয় উপরে। ওকে, এরপর ধীরে ধীরে বিকারটিতে তাপ প্রয়োগ করো। তাপ প্রয়োগে দেখা যাবে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড গ্যাসীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইডে পরিণত হচ্ছে। সেটি উপরে উঠে ঢাকনায় গিয়ে শীতল হয়ে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড হিসেবে ঢাকনার নিচে জমা হয়েছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা তাপ প্রয়োগে তরল না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়। আবার যখন আমরা বাষ্পকে মানে তাপমাত্রা কমিয়ে ফেলি, এটা সরাসরি আবার কঠিনে রূপান্তর হয়ে যায়। ওকে, এখন আমরা ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার প্রয়োগ দেখি। এখানে তোমরা একটা ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার কি পরীক্ষা দেখতে পারলে। এবার আমরা দেখবো প্রয়োগ। কোনো কঠিন পদার্থের মিশ্রণের মধ্যে একটি উদায়ী পদার্থ মিশ্রিত থাকলে ওই উদায়ী পদার্থকে মিশ্রণ থেকে সহজে পৃথক করা যায়। যেমন নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে খাদ্য লবণ মিশ্রিত থাকলে ঊর্ধ্বপাতন পদ্ধতির মাধ্যমে নিশাদলকে পৃথক করা যাবে। সেটা কিভাবে করা যাবে, আমরা জানি কি নিশাদল হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। সো এখন নিশাদল যদি কঠিন অবস্থায় মানে সোডিয়াম লবণের সাথে মিশ্রিত থাকে, তো আমরা যখন তাপ দিব, ওটা যখন একসাথে থাকবে, যখন আমরা তাপ দিব তখন কিন্তু নিশাদল যেহেতু মানে ঊর্ধ্বপাতিত পদার্থ, তাদের সাথে এটা মানে বাষ্প হয়ে মানে গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়ে সরাসরি পাত্র থেকে চলে যাবে, এই পাত্রের মধ্যে থাকবে না। যদি তরল হতো তাহলে কিন্তু এটা পাত্রের মধ্যে জমা থাকতো, তাই না? তো লবণের সাথে মিশে যেত। ঊর্ধ্বপাতিত পদার্থ হওয়ার কারণে এই যে পাত্র খোলা মুখে যদি আমরা করি, তাহলে পাত্র কি হবে, এটা পাত্রের উপর দিয়ে এটা মানে বের হয়ে চলে যাবে, পাত্র থেকে চলে যাবে। তখন আমরা এই সোডিয়াম ক্লোরাইডটাকে এই নিশাদল থেকে আলাদা করতে পারবো। ওকে, তারপর দেখো, কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত পদার্থে তাপ প্রয়োগ করতে থাকলে ঊর্ধ্বপাতিত পদার্থ সহজেই বাষ্পীভূত হয়। এটা আমরা জানি যে ঊর্ধ্বপাতিত পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে। আয়োডিন মিশ্রিত খাদ্য লবণের মধ্যে আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, কাজেই ওই আয়োডিন মিশ্রিত খাদ্য লবণের মিশ্রণকে তাপ দিলে আয়োডিন সহজেই বাষ্পীভূত হয়। ওই বাষ্পকে ঠান্ডা করে কঠিন আয়োডিনে পরিণত করা যায়। তো তোমরা কি বুঝতে পারলে, সাপোজ আমরা খাদ্য লবণ থেকে যদি আয়োডিনকে আলাদা করতে চাই, তাহলে আমরা জাস্ট কি করব, মানে যদি তাপ দিই তাহলে ফার্স্টে যে বাষ্প হবে, মানে এই সিস্টেমের মধ্যে যদি যাই, এই এটাতে কিন্তু এটা করা যাবে। তো আমরা জাস্ট তাপ দিলে খাদ্য লবণ থেকে আয়োডিন আলাদা হয়ে উপরে চলে যাবে। আমরা ঢাকনার মধ্যে বরফ দিয়ে রাখলে আয়োডিনটা এখানে জমা হবে, তারপর আমরা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারি। এইভাবে চাইলে আয়োডিনকে মানে আলাদা না, মানে একদম যে পাত্র থেকে বের করে না দিয়ে সংরক্ষণ করা যায় চাইলে। ওকে, তারপর দেখো, বালি এবং গ্লুকোজের মিশ্রণের মধ্যে কোনো উদায়ী পদার্থ নেই, কাজে তাপ প্রয়োগ করে বালি ও গ্লুকোজের মিশ্রণ থেকে বালি ও গ্লুকোজকে আলাদা করা যায় না। যখন ঊর্ধ্বপাতিত পদার্থ থাকে তখন কিন্তু আমরা চাইলে তাপ দিয়ে এটাকে আলাদা করতে পারি। আর যদি ঊর্ধ্বপাতিত পদার্থ না থাকে, তো তখন তাপ দিয়ে আমাদের লাভ হবে না, কারণ কোনটা পাত্র থেকে বের হয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই। এজন্য আমরা কি বালি আর গ্লুকোজের মিশ্রণ থেকে দুটাকে আলাদা করতে পারি না। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে স্টার্ট করব। তো তোমরা যারা আমার ফেসবুক পেজে ফলো দাওনি, এখনই দিয়ে ফেলো। তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, করে ফেলো এবং আমাদের ফেসবুক গ্রুপে চাইলে জয়েন হতে পারো।
তো এই পাশে পেইড কোর্সের বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। তো তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা পেইড কোর্সে এনরোল করতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।